الحمد لله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ولا ضد له ولا ند له ولا مضارع له ولا مكاظم له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومرشدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله المولانا العلي العظيم. محترم আজকে সভাপতি সাহেব এবং উলামায়ে কেরাম, আমার এলাকাবাসী উপস্থিত এবং অনুপস্থিত সবার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্তভাবে আজকে যাতে সবাই মক্তবের অনুষ্ঠান, তাই সবাই মক্তব সম্পর্কেই বলা উচিত। এখন আসরের নামাজের সময়ের আরও কিছু সময় আছে, যার কারণে আপনারা যারা আসেন আমার আশপাশে অনুরোধ রইল যাতে উঠা বসা না করেন। আর সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আর এরপরে সময় থাকবো প্রায় 15 মিনিটের মতন। আপনার আগে আরামসে উজু করিয়া আইয়া নামাজ পড়িতে পারবা ইনশাআল্লাহ। এখন আমি কোরআনে পাক তাকিয়া এক আয়াতে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ফরমায়েন, আয় আমার বন্দা হল যেন আমি তোমাদের নিশ্চয় এই হুকুম করিয়া আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তুমি তাই আমানত তোমাদের কাছে আছে, এই আমানত প্রাপ্তর কাছে পৌঁছিয়ে দাও। আমানত যার আছে তার কাছে দিয়ে দাও। আল্লাহর উপরে ইজ্জতে এত প্রথম অংশের মধ্যে এইটুকুন ফরমাইতরা। এখন এই যে সবাই মুক্তবের প্রোগ্রাম আজকে আমাদের সামনে সাজিয়ে এই জায়গার মধ্যে আছে, একটা বড় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। যারা তার আয়োজন করেছেন তাদের সবার আমি শুকরিয়া আদায় করি। আমাদের এলাকার মধ্যে, প্রত্যেক এলাকার মধ্যে এরকম অনুষ্ঠান মাঝে মধ্যে হওয়া অনেক প্রয়োজনীয়। আর কিছু প্রোগ্রাম আছে আমরা হোক এওতর দিনও মসজিদ ও মাদ্রাসা ছাড়াত করা লাগাই দেয়, আর মেঘর দিনও ও মসজিদের মধ্যে ছোটোখাটো প্রোগ্রাম রাখিয়া কোনো উলামা কেরাম হলে ডাকিয়া ওন থেকিয়া কিছু আওয়াজ হল গ্রামবাসীর কাছে পৌঁছে নিয়র অগুইলগিয়া মহৎপূর্ণ। এই সময় সর্বদিকে সব উলামা কেরাম হলে খালি বয়ান আর অনুষ্ঠান শেষ আর ওয়াজ শুনতো। ও আজকের দিনে ওয়াজ নাই, ও আজকের দিনে অন্য ছোটো মোটো প্রোগ্রাম হোক ও বাড়ির মা বই হলেও শুনতে পারেন। আজ কয়দিন বাদে মাকিরে আওয়াজ শুনতা আমার বাপ ভাই যারা আছেন এরাও ইনশাল্লাহ শুনবা। এখন আমি হইতে আসলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জতে হইতেরা তোমার কাছে যে আমানত আছে, তোমার কাছে যার হক আছে, এই হকটা তার হক প্রাপ্ত যে আছে তার কাছে পৌঁছাইয়া দেব। এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সব কিছু হারাই দিচ্ছি। এখন এই আমানতরে আমরা চিনতে হইলে, আমানতরে আমরা জানতে হইলে, আমানত প্রাপ্তর কাছে পৌঁছাইতে হইলে আমরা মধ্যখানে বহুত কিছু জানা দরকার হয়েছে। এই জানা দরকারগুলো জানার জায়গায় হইল আমরা সবাই মক্তব। আমরা মনে করি মাদ্রাসাতে যখন তালেবা যার আর গিয়া মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করেন হে তালেবে ইলিম। আর এই যে ছোটোখাটো বাচ্চা যারা আছে মক্তবের মধ্যে সকাল সকাল সবাই মক্তবের তালিম লয়, এরা মনে হয় তালেবে ইলিম নাই, এরা আরো বড় তালেবে ইলিম। এরা হইলে আপনার গ্রামের ভবিষ্যৎ।
এরা হইলে আপনার উত্তরাধিকারী, এরাও ভবিষ্যতে এই গ্রামের মধ্যে এইরকম প্রোগ্রামের সাজাইতা আর আপনার এই আয় ধরতা। এখন যে ফজিলত তালেবে ইলম সম্পর্কে হয়েছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা রাত্রির মধ্যে কিছু এক অংশ দিন তুমি ইলমে শিক্ষারে অর্জন করতে পারো তে আস্তা রাত যে নফল ইবাদত করে খাটাইছেন তার তাকিয়া বেশি হে ইবাদত সব পাইব। হে বাচ্চারা মাতি না হুন্ডাই তুমি দেয় তোমার কথা কইয়া মাতি না তো ওবা চাইয়া দেখি। এখন হইল গিয়া ইনোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন না খালি মাদ্রাসা যেগুলো যায় মাদ্রাসা এরার তো সব আছে, এরা দিনে রাখতে থাকে তারা সব বেশ, এরাও সবটাই খালি নাই। ও তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলের মধ্যে আপনিও শামিল, আপনি রাত্রের মধ্যে থোড়া এক অংশ দিনের কোনো চর্চা করিয়া হতো কোয়া ও আস্তা রাত আপনি ইবাদত করা তাকিয়া বেশি সব পাইবে সুবহানাল্লাহ। ও এরাও এর মধ্যে শামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী এখন যে ইলিম তলব করার উদ্দেশ্যে হে রাস্তা দিয়া চলে, এই ইলিম তলব করার উদ্দেশ্যে মধ্যে হাঁটাফেরা করে হে যাতে অন্য হাদিসের মধ্যে আছে তো হে জন্নতর রাস্তার মধ্যে চলাফেরা করে আর ইনোর মধ্যে হইতরা দেন আল্লাহ রাব্বুল ইজ্জতে তাহলে এই জন্নতর রাস্তারে আসান করিয়া দেন সুবহানাল্লাহ। ও এরার মধ্যে শামিল। আমরা তো খালি ও যেহেন বানাইলছি এরা আর এরা ও এরা নাই। ও যেই ইলিম হাসিল করবাই দিনের মুরব্বী হোক আর জোয়ান হোক আর বাচ্চা হোক সবাই মুক্তবর আর মাদ্রাসার যেই যতটুকুন বেশি সময় লাগাইতে হয় ভাই ও এনার লাগি বেশি হজিলত কিন্তু শামিল সারা। আজকে এরপরে আমি যে কইসলাম আয়াতর এক টুকরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত কইন আমানত রে তার আহালর কাছে পৌঁছাইয়া দেও। আমানত কিটা? আমানত জানতাম ও নয়া দেখো এখন বাদে মাতিও এখন হইল গিয়া আমানত কিটা কিন্তু তফসিলের মধ্যে এমন কইয়া জিন্দেগি সব কিছু আমায় গেছে। এর মধ্যে হয়তো আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা হয়তো সর্বপ্রথম দেখো আল্লাহর আমানত কিটা। এই আমানতরে বাচ্চা অনু সবাই মক্তবের মধ্যে আইকিত আল্লাহর আমানত সর্বপ্রথম হইল গিয়ে আল্লাহরে বিশ্বাস করা, আল্লাহরে মাবুদ মানা, আল্লাহরে এক মানা, তার সাথে কাউকে শরিক না করা। এইটা হইল আল্লাহর সর্বপ্রথম হক। আল্লাহ রাব্বুল ইজ্জতে কইন আমার সাথে কেউ যদি শরিক করে এতে শিরক হইল। সর্বগুণারে আমি মাফ করে দিতে পছন্দ করি কিন্তু শিরক গুণারে আমি মাফ করে দেই না। এমন বড় গুণা বেটায় চায় যদি হিল্লা বিয়া লাগি যায় কোনো হলত 2 তালাক কইয়া উঠেই বাঁচি যাইতো, কারণ হিল্লা বিয়া লাগি গেলে কিন্তু আরেকও মাঝে পড়ে যাব গিয়া তার এই জাতর মধ্যে আর ফের শরিক করতো না ওলা আনি ওলা হরণ দেন তার এখান বড় না পছন্দ লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জত একা এবং একা তাকিবেন, সর্বকাল ছিলেন এবং তাকিবেন। ইন্নাল্লাহা ইউতরিন ইউহিব্বুল ইউতরা, আল্লাহ এক এবং এককে পছন্দ করেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তাই যখন একলা তার সাথে আর কাউকে শরিক করা আল্লাহ এত না পছন্দ করেন যে এই গুনাহটারে আল্লাহ মাফু করে দেন না। এখন হইল গিয়া আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহরে এক বলিয়া জানা মানা, আল্লাহর উপরে ইতিকাদ রাখা। এইটা হইল গিয়া আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর আল্লাহর কাছে তান আমানতরে পৌঁছাইয়া দেওয়া। এই উঠা বসা করো কিতার লাগিয়া। এখন হইল গিয়া শুনো কোয়া, এখন হইল আল্লাহর আমানত হইল আল্লাহর প্রতি সহি এবং শুদ্ধ ইতিকাদ এবং বিশ্বাস রাখা। রে 1 মিনিট বাদে এখন চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকাতিন শাত্তা। আল্লাহ নবী ফরমাইন বনি আদম এই যে ইনসান জাতি মানুষ জাতিরে আছে এই মানুষ জাতিরে আমি ভাগে বিভক্ত করিয়া আমি সৃষ্টি করছি। ফামিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহ নবী কইন এত মানুষ থাকি কিছু মানুষ আছেন হে মুমিন হইয়া জন্মগ্রহণ করছে, মুমিন হইয়া জীবন অতিবাহিত করছে এবং মুমিন হইয়া আবার মৃত্যুবরণ করছে, সেই তো হইল গিয়া কামিয়াব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন এতুর মাঝে আমার এই আদম জাতির মধ্যে কিছু আছেন ওয়া মিনহুম মান ইউলাদু কাফিরা
ওয়াহিয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা। আল্লাহ নবী কইন কিছু আছেন আমার আদম সন্তানের মাঝে গিয়া যেটা কাফির হইয়া জন্মগ্রহণ করছেন, জিন্দেগি অতিবাহিত করছেন কাফির হইয়া এবং মৃত্যুবরণ করছেন কাফির হইয়া, এরা তো হইল গে খালিদিনা ফি জাহান্নামা, এরা হামেশা হামেশা তো জাহান্নামের মধ্যে তাবা, এরা লই তো কোনো কামিয়াবি নাই। আপনারা বুঝুক করেন বনি আদম ইনসান জাতীয়লা বিভক্তভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ এইরকম দিয়া পাঠাইছেন। এর বাদে 3 নম্বর জন হন অমিনহুম মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। আল্লাহ নবী কইন এই আরেক গ্রুপ হইলা গে এরারে আমি পয়দা করছি মুমিন, জিন্দেগি অতিবাহিত করলো মুমিন, কিন্তু মরতে সময় মরলো কাফির হইয়া। এই হইল সর্বনিকৃষ্ট বন্দা, মরতে সময় ইমান লইয়া যাইতে পারছে না, সারা জিন্দেগির যা ইবাদত বন্দেগি করছে সারা বেকার। ও আল্লাহ নবী 4 নম্বর জন হইন ওয়ামিনহুম মাইয়ুলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহ নবী কইন এই লোকিয়া 4 নম্বর এইজন যে কাফির হইয়া মৃত্যুবরণ করলো, কাফির হইয়া জন্মগ্রহণ করলো, কাফির হইয়া জীবন অতিবাহিত হলো, কিন্তু মরতে সময় ইমান নিয়ে মরে গেছে, এই তো হইল গিয়া সফল গ্রামী, সেই তো মানুষ হইল গিয়ে কামিয়াব। তো এখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লাস্ট জমানার মধ্যে কিয়ামতের সময় ওলা মানুষ হইব যে সকালে মুসলমান বিকালে কাফির, বিকালে কাফির সকালে মুসলমান, এমন অবস্থা হইব। এর কারণে এই যে আল্লাহর প্রতি সত্য বিশ্বাস, এই যে সর্বশেষ সময়ের মধ্যে যে অবস্থা হইব, এই সমস্ত জানা আমাদের সবার জন্য কর্তব্য। এই সময় আল্লাহ নবী ফরমায় বাদা আল ইসলাম ও গরিবান ওয়া সায়াউদু করিবা, একদম আজনবী হইয়া অপরিচিত হইয়া ইসলাম ফেলেছিল, আবার অপরিচিত হয়ে চলে যাবে। এতুর মধ্যে থেকে যারা বালা থাকবা, ইমান আঁকড়িয়া রাখবা, তারার লাগে আল্লাহ নবী খুশখবরি ফরমায়েন অতুবা লিল গুরাবা, এই যে কিছু সংখ্যক মানুষ হইবা এরাই লাগে কামিয়াব, এরার লাগে আমি খুশখবরি দিয়ার। এই সমস্ত অবস্থা এখন খুব সময় কিয়ামত করি বইতেছে, তখন গিয়া এই সময়ের মধ্যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা সকালে মুসলমান বিকালে কাফির, বলে এমন মাত মাতিব ইমান বের হইয়া যাইব গিয়া, ইমান বের হইয়া যাইব, সঙ্গে সঙ্গে বিবি তাতেই বিভক্ত হইব। দেখুন একজন মানুষ মুমিন হইলে হে কাফিরতে শাদি করতে পারে না, আর এবং কাফির হওয়ার বাদে মুমিনের লাগি শাদি রয়েন। এখন এমন এক মাত মাতিল যার কারণে তার ইমান বের হইয়া গেল, কাফির হইল, আর হিগু মুমিনা মুসলমান স্ত্রী এখন বিবাহ ও মাত মাতার কারণে ভাঙিয়ে গেছে। এখন মুসলমানে আর কাফিরে বিবাহ হয় না, ও ভাঙি গেছে। এখন তৌবা করো, ইমান আনো, আর এর বাদে এনে লাগি নতুন শাদি পড়ায় মর আর চাকরি ঠিক করিয়া হিল্লা লাগতো না। ও যেন যেটা অবস্থা এখন কু জমানা তো 3 তালাক দেওয়ার বাদেও ও মাঝে আর একজন যে শরিক করতা না হরিয়া ও 2 তালাক দিলে তো ছুটা যায়। ও কত সময় বাদে দেখলা কোনোবাই কোনো সাহারা নাই, বাদে লাগে 2 তালাক বলে না এই তো 2 তালাক। ও সেদিন আমার এখন জিকার আমি হইলে কইল গিয়া পুরা বানোয়ার করছে, বানাইছে পয়লা হচ্ছে 3 তালাক, বাদে আছে আর ছুটার কোনো লাইন নাই, ও এখন 2 তালাক করে। ওই স্যার তুমি তোমার ফাঁসলা দিলেইও, কিন্তু 2 তালাক কিন্তু আমি বুঝাই আন মাত বুঝছি নি। এর কারণে এইরকম হইল গিয়া সব কিছু আমরা জানা দরকার। ও এটা প্রাথমিক জ্ঞান মুসলমানে ও ইসলামের জ্ঞান, এটা সবাই বক্তব্যের মধ্যে এইটা। আচ্ছা এই হইল কি আল্লাহর আমানত, আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, কে আমানত उसके अहल के पास पहुँचा दो। अहल जे আল্লাহ গিয়া এই আহাল যেন আল্লাহর প্রতি সত্য এবং বিশ্বাস এবং এতেকাদ রাখা, এই আল্লাহর প্রতি আমরা এইরকম এতেকাদ রাখা। আর না হইলে আমরা এই রকমের মুসলমান হইয়া জন্মিমু, মুসলমান হইয়া আমরা জীবন অতিবাহিত করবো, লাস্ট মুহূর্তের মধ্যে আমরা ইমান যাইব গিয়া। কিন্তু একজন যদি নাস্তা জিন্দেগি হয়ে কাফির থাকে, কিন্তু মরবার সময় ইমান নসিব হইলে গিয়া ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলামে তার প্রথম সমস্ত গুনারে মাফ করে দেবে। এখন হে নিষ্পাপ হইয়া মরে গেছে। এর কারণে এই সমস্ত জ্ঞান আমরা মুরব্বী সবে জানা দরকার। এরপরে আমি তো লম্বা কিছু মজমুন আনছি, কিন্তু লম্বা আমি করতাম না, এদিকে সময় শেষ হয়ে যায়। ও সংক্ষেপে আচ্ছা হইলেই ও আল্লাহর আমানত হইল গিয়া এতেকাদ সর্বপ্রথম। 2 নম্বর আল্লাহর আমানত হইল গিয়া, আর 2 নম্বর আল্লাহর আমানত হইল নমাজ পড়তাম। এখন নমাজের তফসির তো আমি করতাম না, আমি তো নমাজের এই যে 1-2টা কথা বাঁচিয়া হইতাম চাইয়া। নমাজ সম্পর্কে হইল গিয়া আমরা যেন ফজরের রক্ত কয়েকজনে যেন লাইট আমরা 7টা 8টা পর্যন্ত জ্বালাইল তাকে বাড়ে,
আর আমরা ভিতরে ঘুমাই থাকি, অনেক সময় উঠি কিন্তু ফজর ওয়াক্ত যেন উঠতে পারি না, হয় যেন আল্লাহর আমানত থান আহালর কিছু পৌঁছানি হন না। এখন হইল কিতা সারা রাত আমরা গভে সফে হলুতার ফোড়ানি এই সেই খাটাইলাই, লাস্ট মুহূর্তে হতিলাম আর সময় উঠতে পারি না। এখন হইল এই বেমার হইতরা হঠাৎ যদি কোনো দিন এরকম হইয়া থাকে তাহলে তোমার গুণা হইতো না, খোঁজা পড়িবাই কিন্তু বাদে কিন্তু গুণা হইতো হঠাৎ। এটা ইনসানের হইল কি মৌতর বাই হইল গিয়া গুম, এর কারণে এটা শরীয়তে রুস্ত দিছে হঠাৎ। কিন্তু যদি সর্বকালে হইয়া থাকে, আইজ হয়েছে খাইল আর ফরু হয়েছে আদত, এগুলোর মধ্যে মাফি হইতো না। এগু হঠাৎ হয়েছে না, এগু আদত বনি গেছে। এর কারণে এই ফজর তো যারা আমরা থাকি গুমো আমানত ফসাইয়েন না। আমরা কিছু অলি হলে দেখা গেছে রাইতে বাদত বন্দি করেন, ফজর নামাজ পড়িয়া বাদে আরাম করেন। কিছু অলি হলে দেখা গেছে আগে ভাত খাইলেন বাদে ঘুমাইন, ফজর তো তাহাজ্জুদ আগে উঠিয়া বাদত বন্দি করেন। আপনি কোন তার মধ্যে শরীর হইতে? আল্লাহর অলি হল দেখা গেছে ফজর বাদে একটু আরামের মধ্যে লাগছেন, কইছেন 9টার সময় আমার চালাইয়া দিও, হ্যাঁ আবার আইতে পারছেন না, ঠিক 9টা বাজিছে শুনেন সিটকারিয়ে ডা দিলেছে। সুথাইন জাগ্রত হয়ে আসেন, হবাই তাহাজ্জুদ উঠিয়া পড়িছিল আগুয়ান, হবাই তোরা একটি কাইলুলা করছেন মতন, তোরা একটু আরাম করছেন। আপনি ওলা বাদে লাগে একটি আরাম করিলাম, বুঝো তো উঠিয়া তো আরাম জোর দেয়। এই এরকমের মতন রাত দিনও 7টা 8টা পর্যন্ত বাড়ি লাইট জ্বলে গেলে মতলব হইল কি এই বাড়ির মানুষ আবার উঠছেন, আমানত হোসেন না আল্লাহর কাছে। আচ্ছা, এর বাদর একটা মাত হইয়া নমাজর মাত শেষ করে ইয়ার বাদর মাত হইল কি নমাজর মাত আমরা যে খাম খাজ খরাই যদি রুজি খামলা হল দিয়া, তো ওই যে আল্লাহ তালা এর বাদে এক টুকরা হইতরা ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তুমি যদি ফয়সালা করো মানুষের দরমিয়ানের মধ্যে তাহলে ইনসাফের ফয়সালা করতে। এখন তুমি হামলা রাস্ত রুজি হামলা তোমার ডরাই গুজান না নমাজও কিতার লাগিয়ে এই নারী দিন আমার আর হইতে না। এখন এই যে তুমি ফয়সালা করতে আসলে বেটাটারে কইতে আসলে বলে নমাজ পড়িলেই ওরে বা তেও গিয়া তো সব বল ভাইল নে নমাজ তো নমাজ পড়িতে পারল না, এখন লগে আপনিও গুণা আগা আদালু আলাল খাইরি কাফাইলিহি আদালু আলা শাররি কাফাইলি, বালা কামর রাস্তা দেখানেওয়ালা বালা কাম করনেওয়ালার মতন। এর কারণে এইটা হইল গিয়া আপনার ফয়সালার মধ্যে, আপনার খেয়ালের মধ্যে, আপনার এই নির্বাচনের মধ্যে আপনার কমি হয়েছে আর যে ফসে গেছো না, আল্লাহ তালা হইতরা তুমি এই মধ্যে ইনসাফ করো, তারে সময় দেও, নমাজটা পড়ো। আজকে কত রুজি হামলা আছে, জোরও নমাজ বেশি অংশ পড়ে না, এই সময় আমরা এইটুকু খেয়াল রাখতাম। এরপরে হইল গিয়ে আমরা আল্লাহর আহালর গেছে টান এই হক ফসানি হইল গিয়া রোজা। রোজা দেশার সময় ছাড়িলাম বাদে একটা ধরার আর খবর নাই। মা বইনে নকল রোজা রাখতে হইলে স্বামীর কাছে ইজাজত লইতে লাগে, আমরা ইজাজত দিলাম না। আর এরপরে আমরা যেগুলো ছাড়িলাম কিয়ামতর দিন এই ফরজ ছাড়া অবস্থায় গিয়ে আমরা উঠিব, এইটুকু কিতা জবাব দিব? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন কোনো মাল এবং কোনো পয়সা কোনো খামো লাগতো না, সেই দিন এই ফরজ রোজা ছাড়ার জবাব কিতা দিব? এরপরে হইল গিয়া তোমার জাকাত। জাকাত দিলে মাল কমি যায়। আপনি জানেন নি এই যে কারুন যে আসলো মাল বহুত বেশ আসলো, তার এক বড় জমাত মানুষে তার ছাবি খালি লইয়া উঠাইতা। এই কারুন এই জাকাত না দেওয়ার কারণে মাটির মধ্যে দছিছে, এত মাল সামান আসলো। মুসা আলাইহিস সালামের চাচা গরু ভাই আসলো, তখন গিয়ে মুসা আলাইহিস সালামে কইলা রে জাকাত ফরজ হয়ে গেছে কি, মালের হিসাব করিয়া 40 ভাগ করে একবার দেও জাকাত। এখন হিসাব মিলাইয়া দেখা যায় বহুত বড় এক অংশ হয়ে গেছে গিয়া জাকাতর, এখন লালচ আই গেছে অত বড় অংশ দিলেই তামনি। এখন একটা ফেরব করছে, চাল চালাইছে এবং একজন বদখার আরতরা কইল তুমি শুনো কিছু মালের অংশ নেও গিয়া, আর কইবাই মৌসায় তোমার লাগে বদখারি হরিলিছুন, তুমি তুমত তুলো আর আমি একটা তোমার চাল চালাই আর যাতে আমার জাকাতটুকু দেখে দিতে লাগে না। ও কিতা হলো, এখন মুসা আলাইহিস সালামে মসজিদও গিয়া জাকাত সম্পর্কে বয়ান করতা, এতর মাঝে গিয়া বইছে কারণে উঠিয়া বইয়া কইল বলেন মুসা তুমি জাকাত সম্পর্কে মাত কথা হটায়, তুমি তো অমুক আরতলে বদকারি হলিছো। ও গিয়া মুসা আলাইহিস সালামে কইলা দেখি ও আরতগু আনো চাইন ন, ও আরতগু আনা হইল। আনার বাদে মুসা আলাইহিস সালামে কইলা হো চাইন গো, ও ওলা কোনো ব্যাপার আছে নি না কিলা কিতা, যেহেতু এই সমস্ত আয়োজন দেখছে আর তোমার সাজ সরঞ্জাম দেখছে আর বড় বড় তোমার সুন্দর মানুষ হল, দিনদার মানুষ হল বিত্তাতাই বের হয়ে আছে, আওরতর নরম দিল তো না, এটা তো কারণে আমার বড় এক ইচ্ছা মাল দিয়া কইছে বলেন জাকাত রে কিতা করিও না, তুমি জাকাত আমি দিতাম না, তুমি কইলেইও বলেন এইনের মধ্যে তাই না মারলে বদকারি করছেন, সারা সামনে এই কথা জাহির হয়ে গেছে গিয়া আর ও জাকাত দিছে না।
সেই কারণ এই সময় মুসা আলাইহিস সালামে বদুয়া করছে কারণের মান দে এবং কারণ দে জমিনের মধ্যে দোসাও সব মাটির মধ্যে গিয়া তাপিয়া সব মাটির মধ্যে পুতা হয়ে গেছে। এইরকম জকাত না দিলে এইরকম হয়। এই জকাতর প্রাথমিক জ্ঞান বাচ্চা যদি সবাই মক্তবের মধ্যে আয়া শিক্ষা গ্রহণ করে না তাহলে কোনো দিন জকাতর আহমিয়ত হয় বুঝতে পারতো না। এই সবাই মক্তব হইল কি তার কেন্দ্র। এখন দেখুন আমি ও লাস্ট মাতি আছে শরীরতাম সেইয়ার যেন আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতরে তার আহলর কাছে পৌঁছাইয়া দেও। আমরা আমানত হইলে কি হইতে ছোটো ছোটো বাচ্চারা কচি কচি এটা হইলে আমরা ভবিষ্যৎ, এটা হইলে আমানত। গাঁওয়ালার কাছে আমানত হইল কি এরার লাগি সুন্দর মক্তব শিক্ষার ব্যবস্থা করিয়া দিতা। মেসাবর থান আমানত হইল কি ইগুন থান গেছে যখন দ্বারস্থ হয়ে গেছেন গিয়া ইগুন তোরে সুশিক্ষা শিক্ষিত করতা এবং তারার গার্জেন দায়িত্ব হইল কি সময়ে এবং উপযুক্ত সময় তারারে আনিয়া দ্বারস্থ করতা। এই সবর এক আমানত আল্লাহ জড়িয়া দিলেই সয় এগুন তোরে সময় সময় আদায় করিয়া আহালর কাছে আমানতরে পৌঁছাইতে লাগবো আর না খেয়েও ছুটিয়া যাইতা নাই। মাত বুঝাইছে নি? এই লোকে তোমার সবাই এই সারারই লোকে আমানত, এটা সব আমরা আমানত। ওয়ালাতলা ফিতরা আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আজ সময় তুমি ফয়সালা করবা ও সময় ইনসাফ হওয়ার ফয়সালা করবে। এখানে আল্লাহর ব্যাপার আরও রয়েছে। আল্লাহ তাআলা কইতরা এই বন্দাও হোক হদিসে কুদসির মধ্যে কইতরা তুমি একদিন বুকা আসলে আমি তোমারে খাওয়াইছি, তুমি আমার খানি লাগলে খানি মাঙ্গো আমি দিমু। হে বনি আদম তুমি একদিন খাবার আনা পেনা অবস্থায় আসলা, খাবার আমি তোমারে পেনাইছি, তুমি মাঙ্গো আমি তোমারে খাবার দিমু। এর বাদে কইলা গিয়া তুমি মাগফিরত চাও, আমি তোমারে একদিন মাফ করে দিছি, এখন যদিও মাফি লাগেতে মাফি চাও। হেদায়ত একদিন দিছি তুমি গুমরা আসলাই, হেদায়ত লাগলে এখনও চাও হেদায়ত দিমু। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সমস্ত ফরমাইতরা। এখন এর লাগিয়া কিয়ামতর দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে কইবা আমি বুকা আসলাম আমারে খাওয়াইছো না, আমি নেঙ্গা আসলাম আমার খাফন পেনাইছো না, আমি বেমার আসলাম আমারে দওয়াই করছো না। ওই সময় কইব আল্লাহ আল্লাহ কিলা বুকা আসলা, আল্লাহ কিলা খাওয়াইলাম না, আল্লাহ কিলা বেরহানা আসলা কিলা খাফড় পিন্দাইলাম না, আল্লাহ কিলা তোমার বুকা আসলা খানি খাওয়াইলাম না। ও আল্লাহ কইবে আমার অমুক বন্ধা আসলো বুকা তারে খানি দিছো না, আমার অমুক বন্ধা আসলো বেরহানা খাফড় আসলো না খাফড় দিছো না, অমুক বন্ধা বেমার আসলো তারে দেখতে গেছো না। এর কারণে এরে দিলে তো আমারে ভাইলে এরে দেওয়া আমারে দেওয়া আসলো, এর কারণে তুমি আজ কিয়ামতের ময়দানও এই শাস্তির উপভোগ করতে লাগবো। এই হলো সব আমানত আল্লাহ, সব আল্লাহর আমানত আদায় করতে হবে। এর কারণে বাচ্চারা জেহেন এবং মিজাজ আমরা এই সুবাই মক্তবের মধ্যে এই শিক্ষা দিয়া আমরা তারারে তুলতাম। এবং এখন হইল গিয়া আর 2 মিনিট আছে, 60টা সময় শেষ করুন, 60টা 2 মিনিট। হ্যাঁ আচ্ছা নামাজের আগে চিনি, নামাজের আগে চিনি হইব 2 মিনিট আছে। আচ্ছা আমি 2 মিনিট হইয়া দেখো পা শিক্ষা ইলিম হইল 2 ভাগে বিভক্ত। ইলিম হইল গিয়ে একটা হইল কি তোমার প্রাথমিক ইলিম, যেগুলো না হইলে মুসলমান পুরা মুসলমান হইতে পারে, এগুলো বিস্তারিত ইলিম, এগুলো কি সারা মাদ্রাসাত গিয়ে শিখতে লাগে। এগুলো এখন ফর্দে কেফায়া আর এগুলো এখন ফর্দে আইন হবু ফর্দে কেফায়া। ফর্দে আইন এগুলো সারা করতে লাগে, ফর্দে কেফায়া এগুলো কিছু সংখ্যক করলে হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমায় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কইন এই তোমরা সারা বারোই না ইলম শিকার লাগি মাদ্রাসা, এখন কিছু বারোই বড় জমাত থাকি ছোটো জমাত বারোই হোক মাদ্রাসাত, বাকি সারা অনলাইনেও তাকিও আর নাই হোক গতিকু শিকি নিব গিয়া ও হিনো শিকু নিব গিয়া সারাত গিয়া বইতাই নাই মাদ্রাসাত বড় জমাত থাকি ছোটো জমাত যাইও, বাকি বা স্কুলে দি তাকিও ওরা ডিগ্রি হাসিল করিয়া গিয়া মিনিস্টার বনতায়। এর কারণে ও আল্লাহ তাআলা কইছেন কিছু সংখ্যক বাহরতায়, এখন বাকি সারা এখানেও জ্ঞান অর্জন করতায়। সবাই মক্তব্য আইয়া ও রোজার ও নমাজর ওইটা সারা অন শিকিতা, না হইলে পুরা মুসলমান হইতে পারতাম। আর বাকি বিস্তারিত শিকিতা গিয়া হন ও হিনোর মধ্যে যদি কিছু জানি না সারা এরিয়া গুণাগার হইবে, সারা গুমরো হইবে। এর কারণে সবাই মক্তব্যর এই যে আয়োজন হয়েছে আজকে আমি দেখিয়া বড় খুশি হইলাম এবং সারা শুক্রিয়া আদায় করি। এবং সময় শেষ হয়ে গেছে গিয়া আমি যা হইলাম আরও কিছু মাত আসলো আমার বিস্তারিত মাত, এবারে তো আমি এখন সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা পাওনাতায় আমল তৌফিক দেখুয়া এবং আজকের এই জলসারে আল্লাহ কামিয়াব করিয়া দুনিয়া আখিরাত জমিতে আজরে আজিম দান করুকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ অত্যন্ত মূল্যবান বক্তব্য আল্লাহ তাআলা আমাদের